সব মিলিয়ে রাইট নাও আপনারা 18,600 লুমেনের লাইট দেখতে পাচ্ছেন। এবং এই লাইটের প্রজেকশন লাইটের একটা প্রধান জিনিস হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করা, যেন মানুষের চোখে না পড়ে এবং না পড়েও যেন এনাফ দূর পর্যন্ত যায়। রিসেন্টলি আমার বাইকের N37 লাইটটা নষ্ট হয়ে যায়। আপনারা সবাই জানেন যে নভোসাইটের N37 হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল 60 ওয়াটের লাইট, কিন্তু ওই N37 লাইটটা যে কোনো কারো চোখে পড়তে পারতো, এই ধরনের একটা ইয়া ছিল। তো আমি চিন্তা করলাম নেক্সট যদি আমার বাইকে কোনো লাইট লাগাই তাহলে হচ্ছে আমি একটা প্রজেকশন লাইট লাগাবো, যার মাধ্যমে হচ্ছে লাইটটা মানে একটা লেভেলের উপর আর উঠবে না, যেগুলো আপনারা মেনলি মিনি ফগ লাইটগুলোতে দেখেন। এইচডিজির অনেকগুলো লাইট দেখেছিলাম, কিন্তু ওগুলা হচ্ছে 6,000 লুমেনের উপর হয় না। অনেক জায়গায় নক করি, সেই মাধ্যমে আর কি আমি একটা লাইটের খবর পাই, সেটা হচ্ছে মোটো X1 Pro। ওই লাইটটা হচ্ছে 9,300 লুমেনের ছিল, কিন্তু আমার যে আগের N37টা ছিল সেটা ছিল 11,000 লুমেনের। তো আমি অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম যে ওই 11,000 লুমেন থেকেও আমার কি 9,300 লুমেনেরটা কি কম লাইট হবে কিনা, কিন্তু সেই ধারণাটা আসলে ভুল হয়। এটা কারণ হচ্ছে আমার এটা যদি 9,300 লুমেনে হয় সেটা হচ্ছে আমার ফোকাসড লেন্সের মাধ্যমে লাইটটা আর কি। তো সেটা আমি লাগিয়ে ফেললাম এবং দুইটা ইনস্টল করলাম। এ হচ্ছে আমার লাইটের কন্ডিশন। এই জায়গাটা কিন্তু ফেয়ারলি লাইট, এখানেও আমার লাইট লাগানো আছে, তার মধ্যেও কিন্তু একটা ভালো লাইট দিচ্ছে। এবং এই লাইটের প্রজেকশন লাইটের একটা প্রধান জিনিস হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা ঠিক করা, যেন মানুষের চোখে না পড়ে এবং না পড়েও যেন এনাফ দূর পর্যন্ত যায়। উঁচু নিচু রাস্তা বাংলাদেশে অনেক বেশি, আমরা রাইট নাও একটা অফ রোডে আছি। তো উঁচু নিচু রাস্তায় অনেক সময় কি ঝাঁকুনি খেতে খেতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইটটা অনেক সময় উপরে উঠে যায়। তখন আমার সামনে থেকে আসা যদি কোনো গাড়ি থাকে বা রিক্সা বা যে কোনো জিনিস, মেন হচ্ছে কি কার ড্রাইভাররা কিন্তু একটু লো লেভেলে থাকে। একজন কার ড্রাইভার, কারের সিটটা একটু নিচে থাকে, তখন তার চোখের লেভেলটা একটু নিচে থাকে। তো সেই ক্ষেত্রে অনেক সময় ঝাঁকুনি মানে অফ রোড রাস্তায় গেলে লাইটটা ঝাঁকুনিকে বারবার অপর দিক থেকে আসা মানুষের মনে হয় যে তার চোখে মনে হয় আমি ফ্ল্যাশ লাইট মারছি, এরকম করে ফ্ল্যাশ লাইট মারছি মনে হচ্ছে, কারণ সে একবার আমার এই লেভেলের ভিতর আসছে আবার যাচ্ছে। সেই জন্য আমি এমনভাবে একটা অ্যালাইনমেন্ট করেছি যাতে আমার গাড়ি যদি ঝাঁকুনিও খায় তাহলে হচ্ছে যেন কারোর চোখে আমার লাইটটা না লাগে। আর যখন ফ্ল্যাশ লাইট মারবো বা ইচ্ছা করে আমি কাউকে বুঝাতে যাচ্ছি তখন আমার ফ্ল্যাশ লাইটটা এনাফ উপরে, এটার মাধ্যমে আমি যে কোনো কারো ফোকাস অ্যাটেনশন নিতে পারবো আর কি। এবং লাইটের আলো মোর দেন এনাফ, দুইটা হচ্ছে 55 110 ওয়াটের, মানে 9,300 লুমেন ইন্টু 2 ইকুয়াল টু আমার 18,600 লুমেনের লাইট এখানে আছে। লো বিমে না, কিন্তু এই হাই বিম মিলে সব মিলিয়ে রাইট নাও আপনারা 18,600 লুমেনের লাইট দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং এখানে কিন্তু অলরেডি সামনে একটা লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এরপরও কিন্তু এই লাইটটা অনেক দূর পর্যন্ত আমাকে কভার করছে। আমি যদি একটা অন্ধকার এবং নির্জন রাস্তায় যাই তখন হচ্ছে এই লাইটের আলোটা আরও ভালোভাবে বোঝা সম্ভব। এরপরে আরেকটা জিনিস যেটা বলবো যে আমার বাইকের যে ফ্রন্ট সাইডটা আছে, আমার বাইকে কিন্তু একটা ফেয়ারিং লাগানো আছে। হ্যাঁ, আমার যে লো ভিমের লাইটটা কিন্তু আপনারা দেখছেন ফেয়ারিংয়ের সাথে বাড়ি খাচ্ছে না, এতটুকু অংশ মানে হচ্ছে আমার নিচে। কিন্তু আমি যদি হাই বিম লাইটটা অন করি আপনারা দেখেন যে সামান্য একটু অংশ আমার ফেয়ারিংয়ের জন্য লাইটটা বের হতে পারছে না। এই সাইডেও দেখবেন যে সামান্য একটু লাইট আমার ফেয়ারিংয়ের জন্য বের হতে পারছে না। তো এর মানে হচ্ছে আমার বাইকে আমি অ্যাকচুয়ালি এই ফেয়ারিংটার জন্য আপনারা এতক্ষণ ধরে যে লাইটটা দেখেছেন সেটা এর থেকেও বেশি আলো দিত যদি এই ফেয়ারিংটা না থাকতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অ্যারাউন্ড 15 to 20% লাইট আমার ফেয়ারিংয়ের নিচে কিন্তু আটকা পড়ছে। তো আপনারা হাইবিমে যে আলোটা একটু আগে দেখতে পেরেছেন তার থেকেও প্রায় 15% বা 20% লাইটটা বেশি পড়তো যদি আমার এই ফেয়ারিংটা না থাকতো।